আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে প্রিয়া কিচেনে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চষি পিঠা বা চুই পিঠা। আপনারা যে যেখান থেকে যেটা বলেন, এটা চষি পিঠা বা চুই পিঠা বলেন না কেন, আজকে আমি এটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে অনেকেই মনে করেন যে অনেক ঝামেলা, অনেক সময় লাগে, কিন্তু একবার হলেও তৈরি করে দেখবেন, অনেক টেস্টি এবং মজাদার এই চষি পিঠাটা। তা আমি এখন চষি পিঠা বানানোর জন্য প্রথমে আজকে কিন্তু আমি আটা দিয়ে চষি পিঠাটা বানাবো। তো দেখুন, আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে অল্প পরিমাণে পানি আটা দিয়ে কাই করার জন্য। তো আমি আজকে যেহেতু পিঠাটা একটু কম করে বানাবো, তাই আমি এখানে পানির পরিমাণটাও কম করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো দেখুন, আমি এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে, পানিটা যখন একটু হালকা বলক দিয়ে আসবে, তখন গরম হয়ে আসবে, তখন আমি আটাটা এখানে অ্যাড করে দিব। তো আপনাদের যদি আটাটা দেওয়ার পরে যদি মনে হয় যে না আটা বেশি হয়ে গেছে, বা চালের গুঁড়া যে যেটা দিয়ে করেন না কেন, তাহলে আরেকটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন, আমি এখানে আরেকটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি তুলে নিয়েছি এগুলো। দেখুন, আমি এখানে কিন্তু কমে নিয়েছি আটার পরিমাণ, আপনারা চাইলে বেশি নিতে পারেন। দেখবেন কিছুক্ষণ পরে এই কম আটাটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিব। কারণ চষি পিঠা যেহেতু ছোট ছোট হয়, সেহেতু চষি পিঠা কম আটা নিলেও কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো আমি এখানে আটাটা ভালো করে গরম গরম ছিল, তাই আমি একটু পানি দিয়ে ভালো করে একটু নরম করে নিয়েছি। এখন আমি তৈরি করে নিব। দেখুন, আমি এখানে প্রথমে আটাটা ভালো করে নরম করে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন অল্প একটু অল্প অল্প করে লেচি কেটে আমি এখন লম্বা লম্বা করে আটাগুলো করে নেব। দেখুন আমি কিভাবে নিচ্ছি। তো আমি এখন সবগুলো আটা এইভাবে লম্বা লম্বি করে হাত দিয়ে এরকম করে নেব। তো দেখুন, আমার প্রায় সবগুলো শেষ হয়ে গেছে। এখন আমি এইগুলো দিয়ে একটা একটা করে অল্প একটু করে নিয়ে পিঠা বানানো শুরু করে দেব। দেখুন, আমার কিন্তু এখানে বেশি একটা আটার প্রয়োজন হয় না। আমি এখানে হাত দিয়ে করে নিতে পারি, কারণ আটা লাগে না। আটা দিলে হয়তো আমার হতে চায় না। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তো দেখুন, আমি এখানে কিন্তু সবগুলো প্রায় বানিয়ে নিয়ে এসেছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন একটা কড়াইতে, যখন কড়াই গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব হাফ লিটার মানে 500 গ্রাম দুধ। তো 500 গ্রাম দুধ দিয়ে তো কিছুক্ষণ 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা আর একটা দারচিনি। আপনারা চাইলে তেজপাতা দারচিনি দিলেও দিতে পারেন, না দিলেও পারেন, এটা অপশনাল। আমি দিয়েছি যেহেতু এটা থেকে, তাহলে পিঠার অন্যরকম একটা ঘ্রাণ চলে আসবে। তো আমি এখন আরও 2 মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তো চিনি আর লবণ ভালো করে মিশিয়ে আমি এখন এর মধ্যে, যখন পানিটা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি চষি পিঠাগুলো অ্যাড করে দেব। দেখুন, আমি পিঠাগুলো সবগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি এখন আস্তে আস্তে সবগুলো পিঠা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেব। তো দেখুন, আমার প্রায় হয়ে এসেছে, আমার হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু নাড়তে নাড়তে অনেক ঘন করে নিয়েছি, দুধটা প্রায় ক্ষীরের মতো করে নিয়েছি। তো আমার এখন রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চাইলে হয়তো অনেকে ঝামেলা মনে করেন, কারণ এটা বানাতে অনেক কিছুই অনেকবার করা লাগে। তো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু অন্যরকম। তো দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি নামিয়ে নিয়ে সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একবারে পুরো ক্ষীরের মতো, অনেক সুন্দর দেখা যায়। তো আপনারা যারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।